বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিশেষ করে পরীক্ষার সময় সাধারণ কিছু সমস্যা আর সেগুলোর স্মার্ট সমাধান কী হতে পারে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। আচ্ছা, এই সমস্যাটা কিন্তু প্রায় সবারই হয়। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় বা পরীক্ষার হলে গিয়ে দেখলেন একটা তথ্যের ২-৩ রকম উত্তর, এক বইতে একরকম, আরেক জায়গায় আরেক রকম। তখন কিন্তু বেশ বিভ্রান্ত লাগে, তাই না? এই স্লাইডটার দিকে একটু তাকান। এখানে বাংলাদেশে কৃষি নিয়ে কিছু তথ্য দেয়া আছে, কিন্তু খেয়াল করুন প্রত্যেকটা তথ্যের উৎস আর সাল কিন্তু ভিন্ন। যেমন ধরুন, জিডিপিতে কৃষি খাতের অবদানের তথ্যটা বিবিএস ২০২৪-এর, আবার ফসলের নিবিড়তার তথ্যটা নেওয়া হয়েছে ২০০৯ সালের কৃষি শুমারি থেকে। এই যে তথ্যের উৎস আর সময়ের পার্থক্য, ঠিক এই কারণে ডেটা নিয়ে কনফিউশন তৈরি হয়। তো প্রশ্ন হলো, এই অবস্থায় কি করার আছে? পরীক্ষার হলে এমন পরিস্থিতিতে পড়লে সেটা সামলানোর জন্য কিন্তু একটা দারুণ কার্যকরী কৌশল আছে। চলুন আমরা এখন সেটাই দেখব। মূল কথাটা একদম সহজ। যেসব প্রশ্নের উত্তরে তথ্যের অমিল আছে বা কনফিউশন তৈরি হচ্ছে, সেগুলো উত্তর না করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটা কিন্তু দুর্বলতা নয়, বরং আপনার স্কোরকে নেগেটিভ মার্কিংয়ের হাত থেকে বাঁচানোর একটা সেরা কৌশল। এই পুরো কৌশলটাকে আমরা ৩টা সহজ ধাপে মনে রাখতে পারি। প্রথমত, আপনাকে তথ্যের অমিলটা ধরতে হবে। দ্বিতীয়ত, চেষ্টা করতে হবে সরকারি বা সবচেয়ে নির্ভরযোগ্য উৎস কোনটা সেটাকে গুরুত্ব দেওয়ার। আর সবশেষে, যদি কোনোভাবেই নিশ্চিত না হতে পারেন, তাহলে প্রশ্নটা ছেড়ে দেয়াই হলো সবচেয়ে নিরাপদ রাস্তা। এবার চলুন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যায়। এত সরকারি প্রতিষ্ঠানের নাম, তাদের কাজ, এগুলো মনে রাখা কিন্তু বেশ কঠিন। কিন্তু আমরা যদি এদের নামের ভেতরের মূল উদ্দেশ্যটা বুঝে ফেলি, তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। যখনই কোনো প্রতিষ্ঠানের নামের শেষে কর্পোরেশন শব্দটা দেখবেন, মাথায় গেঁথে নিন এর মূল উদ্দেশ্য হল ব্যবসা। সরকার এই প্রতিষ্ঠানগুলো তৈরি করে কোনো বাণিজ্যিক বা ব্যবসায়িক কাজের জন্য, যেমন বীজ বা সার বিক্রি করা। আর কাউন্সিল কি? কাউন্সিল হল একটা কেন্দ্রীয় সংস্থা। এর প্রধান কাজ হল একই ধরনের অনেকগুলো গবেষণা প্রতিষ্ঠানকে একসাথে নিয়ে আসা, তাদের কাজের মধ্যে সমন্বয় করা। মানে এটা অনেকটা একটা ছাতার মতো, যার নিচে বাকি প্রতিষ্ঠানগুলো কাজ করে। আর যখন ইনস্টিটিউট শব্দটা দেখবেন, বুঝবেন এর মূল কাজই হল গবেষণা। এরা সাধারণত স্বায়ত্তশাসিত হয় এবং একটা নির্দিষ্ট বিষয়ে বিশেষায়িত গবেষণা আর নতুন কিছু উদ্ভাবনের কাজ করে। এদের মূল ফোকাসটাই থাকে রিসার্চ। তার মানে পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? কর্পোরেশনের লক্ষ্য হল ব্যবসা, আর ইনস্টিটিউটের লক্ষ্য হল গবেষণা ও উন্নয়ন। এই দুটো জিনিস মাথায় রাখলেই দেখবেন অনেক প্রতিষ্ঠানের কাজ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেছেন। তো চলুন এই সহজ কৌশলটা ব্যবহার করে আমরা ঝটপট কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আর তাদের হেড অফিস কোথায় সেটা একবার দেখে নিই। প্রথমেই আসা যাক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসির কথায়। দেখুন, নামের শেষেই কিন্তু এর পরিচয় দেয়া আছে, কর্পোরেশন। যেহেতু এটা একটা কর্পোরেশন, এর প্রধান কাজ হল ব্যবসায়িক, মানে কৃষকদের কাছে বীজ, সারের মতো কৃষি উপকরণ পৌঁছে দেওয়া। আর এর হেড অফিস ঢাকার মতিঝিলে। এরপর যেই প্রতিষ্ঠানটা নিয়ে কথা বলবো সেটা হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা ডিএই। দেশের অন্যতম বড় একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিন্তু এটা। এর মূল লক্ষ্য হল নতুন নতুন কৃষি প্রযুক্তি একেবারে মাঠ পর্যায়ের কৃষকদের কাছে পৌঁছে দেয়া। এর অফিস ঢাকার খামারবাড়িতে, যেটা ফার্মগেট এলাকায়। এবার আসা যাক বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে। মনে আছে তো কাউন্সিল মানে কি? হ্যাঁ, এর প্রধান কাজ হল দেশের যত কৃষি গবেষণা প্রতিষ্ঠান আছে তাদের সবার মধ্যে একটা সমন্বয় তৈরি করা, ঠিক সেই ছাতার মতো। আর এর অবস্থানও ঢাকার ফার্মগেটে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা ব্রি নামটা তো খুব পরিচিত, তাই না? খেয়াল করুন, এটা কিন্তু একটা ইনস্টিটিউট। তার মানে এর একমাত্র কাজ হল একটা নির্দিষ্ট বিষয়, অর্থাৎ ধান নিয়ে গবেষণা করা আর নতুন নতুন জাত উদ্ভাবন করা। এর সদর দপ্তর গাজীপুরে, জয়দেবপুরে। সবশেষে আমরা দেখব বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বিনা। এটাও কিন্তু একটা বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান। যেহেতু এটি একটি ইনস্টিটিউট, এর কাজও গবেষণা।
তবে এরা কৃষির উন্নয়নে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে কাজ করে। এর অবস্থান ময়মনসিংহে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? বিসিএস-এর মতো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শুধু একগাদা তথ্য মুখস্থ করাই কিন্তু যথেষ্ট নয়। তার চেয়েও অনেক বেশি জরুরি হল একটা স্মার্ট কৌশল ফলো করা। কোনটা পড়ব, কোনটা ছাড়ব, আর কোন তথ্যকে কিভাবে মনে রাখব, এই বিচক্ষণতাই কিন্তু একজন পরীক্ষার্থীকে অন্যদের থেকে এগিয়ে রাখে। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন থাকল। প্রস্তুতির এই যে বিশাল এক যাত্রা, এখানে একজন পরীক্ষার্থীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে কোনটা? উত্তরটা একটু ভেবে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি।